إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقض الأرض منه وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في نفس من خلق جديد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رحيم
الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى القرآن. وقال النبي صلى الله عليه وسلم وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ساعا من تمر أو صاعين إلى آخر الحديث. सबसे आला अल्लाह है, सबका मालिक अल्लाह है, सबका मालिक अल्लाह है, सबकी दुआएं सुनता है, सबको साथ अल्लाह है। समावेत ইসলাম দরদি ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা সিদ্ধসুন আরাধনা আছে মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানে শেষতম অর্থাৎ পঞ্চম জুমা, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস, শুক্রবার, যেমন একটা ঈদ, ঈদের খুশি, জুমার দিনও একটা খুশি, এটাকেই ঈদ বলা হয়। যাই হোক, আমাদের ভাগ্য যে আমরা দুটো খুশি একসঙ্গে মানাতে পারি। আল্লাহ যদি আমাদের হায়াতের তৌফিক দান করেন তবে, আর যদি হুকুম হয় তাহলে তো আমরা রাতের মধ্যেই শেষ। যাই হোক, আল্লাহর হুকুম করি। তো বলার উদ্দেশ্য হলো, দীর্ঘ একটি মাস আমরা রোজা পালন করলাম এবং এই রোজা পালন করে আমরা নিজেকে কতটুকু পরিষ্কার করতে পেরেছি আমরা নিজেরাই বুঝতে পারছি। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরিষ্কার হতে পারো। আমি রোজা দিয়েছিলাম তোমাদেরকে, শুধু তোমাদের নয়, পূর্ববর্তী দিকেও দিয়েছিলাম। তো পূর্ববর্তীদেরকে দেওয়াতে 4 জন আবেদের নাম শোনা যায় বানী ইসরাইলের। তারা কত বছর, তাদের কোনো খান্তি ছিল না, 1000 মাস অপেক্ষা উত্তম আমরা বলি, 83 বছর 4 মাস তারা এক নাগা করে ইবাদত করেছে, কিন্তু কোনোদিন খান্তি ছিল না। উল্লেখযোগ্য হিজকিল আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, হিজর আলাইহিস সালাম, ইউসা বিন নূন, কয়েকজন নাম। তো বনী ইসরাইলের এনারা এত ইবাদত করেছেন, এত ইবাদত করেছেন যে তাদের ইবাদতের শেষ ছিল না। তো আমাদেরকে আল্লাহ তাআলা ওই দীর্ঘদিন ইবাদত করার পরে যে নেকি পেয়েছেন, তার থেকে আমাদেরকে আরো মূল্যবান একটা রাত দিয়েছিলেন, যে রাতটি আমরা জানি সকলেই, যাকে লাইলাতুল কদর বলা হয়। এই রাত্রিটার মর্যাদা কত? তো বলছে 83 বছর 4 মাস অপেক্ষা উত্তম এই রাত্রিটা। সে রাত্রে আমরা কতটা জাগরণ করেছি, আর কতটা আমরা নিজেকে পবিত্র করে নিয়েছি, আর কতটা আমরা নিজেকে পরিষ্কার বানিয়েছি। এই রাতটা এসেছিল আমাদের কাছে কেমন?
নিজের গুনাহগুলোকে মিটিয়ে নেবার জন্য। আমরা পরপর শুনে এসেছি, তবুও এগুলো পুনরাবৃত্তি করছি, রিপিট করছি এই জন্য যে আমাদের আজকের দিনটা অতিবাহিত হয়ে যাওয়ার পরে আর এগুলো আলোচনা হবে না, আবার অন্য আলোচনা হবে। রানিং মাস রমজান মাস আমাদের মধ্যে ছিল। সন্ধ্যা ঘনিয়ে এলে, সূর্য ডুবে গেলে আমাদের শেষ, সবকিছুই শেষ। আমরা জানি আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান প্রবেশ করে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর কি হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানের পায়ে বেড়ি দেওয়া হয়। কেন? শয়তান এই মাসে মানুষকে প্রলোভন করতে পারে না, তাদেরকে বেড়ি দেওয়া হয়। ওই জন্য আমরা দেখি ধাপে ধাপে, দলে দলে তারাবির নামাজে উঠি, জুমাতে উঠি, অন্যান্য ওয়াক্তেও নামাজে উঠি। কেন? শয়তান বাঁধা আছে, শিকল দিয়ে। আমাদের নিজের মন চাইছে সবাই নামাজ পড়তে যাচ্ছে, আমিও যাই। আর অন্য মাসে কি হয়, শয়তান বলে যেতে হবে না, এখানে বসে গল্প নামাজ হচ্ছে, হোকার চা খেয়ে দেয় না, মনের অসহসা দিয়ে দেয়। তখন মানুষ করে কি, তাই তো ওরা যারা পড়ে তারা পড়ুক, আমরা পড়ি, রেহাই পাবেন না। যত কিছু আমল করুন রেহাই পাবেন না, নামাজ ছাড়া কোনো জিনিসে রেহাই পাওয়া যাবে না। তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বছরে একটা মাস দিয়েছিলেন, যে মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আপনারা সমস্ত কিছু আলোচনা শুনেছেন। এই মাসটিতে মানুষের আয়ু বৃদ্ধি করা হয়, রুজি বন্টন হয়। এই মাসে আল্লাহ তাআলা মানুষের যত আযাবে গ্রেফতার থাকে তাদের আযাবটাকে লাঘব করে দেন, তাদেরকে মিটিয়ে দেন, তাদের আযাব হয় না কবরে। এত গুরুত্বপূর্ণ মাস। কেউ মরে গেছে, কবরে আছে, আযাবে আছে, তো কি চলছে গো, আমাদের আযাব হচ্ছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, মানে এটাই লক্ষণ। রমজান মাস আসার পরে কবরে আযাব পর্যন্ত হয় না, আবার শুরু হয়ে যাবে। ওরা চাই যদি এটা সারা বছর চলে, আমাদের যাদের আযাব হচ্ছে। এতগুলো ফ্যাসিলিটি থাকার পরেও যদি আমরা লাআল্লাকুম তাত্তাকুন হতে না পেরেছি, তাহলে আমাদের দ্বারা আর কিছু হবে না। আমাদের ঠিকানা কোথায়? সেই জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন নামাজ পড়ার পদ্ধতি, জামাতে পড়ার পদ্ধতি, উপবাস থাকার পদ্ধতি, মানুষের সঙ্গে মেলামেশা, একসঙ্গে বসে ইফতার করার পদ্ধতি, একাই খাওয়া থেকে 4-5 মিলে এক জায়গায় বসে মেহমানদারি করা। ইফতার আমাদের করা হচ্ছিল, মেহমান আমাদের কাছ থেকে বিদায় নেবে। আমরা হঠাৎ করে কোনো মেহমান এলে আমরা তার ব্যবস্থা নিই। কেমন ব্যবস্থা? বিভিন্ন রকম আইটেম দিয়ে বাড়িতে স্টক রাখি, মেহমান আসা মাত্র তাকে শুরু করে দিই। আমাদের কাছে রমজান তাই ছিল, মেহমান ছিল। আমরা এরকম এক জায়গায় বসে বাড়ির ফ্যামিলি নিয়ে যত রকম আইটেম আছে বাজারে, সমস্ত কিছু আইটেম আমরা খেয়ে ইফতার করেছি। আল্লাহ আমাদেরকে খাইয়েছেন, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা এই সময় আমার শারীরিক ক্ষমতা অন্য মাসে লাঘব হয়ে যায়, শেষ হয়ে যায়, কিন্তু রমজান মাসে বলছে বডি হয়। রমজান মাসে মানুষ রোজা করলে তার বডি ফিরে যায়, আবার নতুন হয়ে যায়। রমজান মাসটা এমন, সেই মাস আমাদের কাছে ছিল। আর ঘন্টা 5-6 মধ্যে বিদায় নিয়ে, তাহলে আমাদের অবস্থা কি হবে? আবার পূর্বে কেন হবে কি না? আমরা শিক্ষা নিলাম এবার থেকেই যে আমাদের কর্তব্য ছিল 5 ওয়াক্ত নামাজে পাবন্দের সঙ্গে নামাজ আদায় করা, এবং তার সঙ্গে মানুষের সঙ্গে যে মেলামেশা। মাশাআল্লাহ এখানে হয়, অন্য জায়গাতে প্রায় দিনই প্রতিদিনই ইফতার চলছে মসজিদ। এখানে কোনো বাংলা ওরকম নাই, মসজিদে মানুষকে ইফতার করা ওরকম সলভেন্ট পার্টি নাই, ইচ্ছাও জানে না।
অন্যান্য বছর দেখেছি এখানে ইতিকাফ করে, এত বড় জুমা মসজিদের এলাকা আমরামপুর, একটা মানুষ ইতিকাফ করলো না। নেকির প্রয়োজন নাই, এতে বলছে নেকি করতে এতই ফেলতে পারে, নেকি করে ফেলেছি, এত না নেকি করবো। তোমার মুখের কথা এটা, আল্লাহ রহমত ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। যে বলেছে যে এই নেকিটাই তো নিতে পারছি না, আমার ইতিকাফ আলাদা প্রকাশ করেছে। আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমি যতই নেকি কামাই, আল্লাহ রহমতের ছায়া যদি আমার উপরে না পড়ে, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। এটাকে প্রত্যেক মানুষকে ভাবতে হবে। আমি আমার নিজের কর্ম নিয়ে গর্ব করবো না। আমি তো এত নামাজ পড়ি, রোজা করি, তাহলে আর কিসে? অনেকে নামাজ পড়ে না, তারা আবার আরো চ্যালেঞ্জ দেয়, ওরা আমার নিয়ত ঠিক আছে, আমি ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? ওরা আরো চ্যালেঞ্জ। এইসব লোকেদের আল্লাহ তাআলা সাহায্য করবেন সেই দিন, কিন্তু কিয়ামতের মাঠে মানুষ করবে। তার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক মাসে 3টি করে রেখেছেন। উপরন্ত এই মাসটি রেখেছিলেন এক মাস, যাতে করে মানুষ পরিবর্তন হয়। একটা কোর্স পরিপূর্ণ করতে গেলে তাকে ট্রেনিং নিতে হয়, 1 মাস 1.5 মাস 3 মাসের ট্রেনিং নিতে হয়। সেই ট্রেনিং প্রাপ্তরাই কি হয়? তারাই সাফল্য লাভ করে, যারা ট্রেনিং প্রাপ্ত। আর যারা ট্রেনিং প্রাপ্ত নয়, তারা করতে গেলেই ভুলে যাবে। যেমন এর আগে একজন জীবনে কোনো উজু করেনি, নামাজ পড়েনি, তাকে বলা হচ্ছে, হঠাৎ করে বলছে তোমার সবাই নামাজ পড়তে যেতে, তুমিও যাও কেন? হঠাৎ করে মসজিদে এসে দাঁড়িয়ে আছে চুপচাপ, উজু করো। উজু শব্দটাই তো বুঝে, উজু করবে কি করে? সবাই করছে, তখন বলছে যে ওরকম বুঝতে পারছো না উজু কিভাবে করতে হয়? ওই দেখো প্রথমে যে কাজটা পাশে বসো এবং উজু করো। আমরা মুসলমান উজু জানি, কিন্তু আরো আদার্স দিক দিয়ে আমাদের বুদ্ধি, ব্রেন, সেগুলো কাজে লাগে। ইসলামের কাজে, ইসলামের যে নিয়ম কানুন, জীবন বিধান, তার উপরে কিভাবে আমাদের চলতে হবে, আর সেই নিয়মটাই বা কি, এটা আমরা পদ্ধতি নিয়মগত ভাবে আমরা চলতে শিখি না, আমাদের মনেও জাগেও। মসজিদে আজান হয়, মসজিদে পাশ দিয়ে হেঁটে চলে যায়, মসজিদে আজান হয়, গুলি টানতে টানতে চলে যায়। এই তো আমরা মুসলমান। আমাদের মসজিদ গুলিও লজ্জা নেই, রোজাদারকে তো লজ্জা নেই। একজন মুসলিম, গত কয়েকদিন আগে বাসে উঠছিলাম, হঠাৎ করে একজন বিরোধী অর্থাৎ হিন্দু, ওদের বসে আছে সিটে, এমন অবস্থায় দেখা মাত্র ফেলে দিল, উঠে উঠে বলছে রোজা চলছে এখন আপনাদের? হ্যাঁ রোজা। তাহলে বিড়িটা ফেলে দিল, যে আমি বিড়ি খেলে ওর ক্ষতি হবে। এরকম একটা ডিফারেন্স। অমুসলিম আর আমরা মুসলিম, পাশে দোকান খুলে দিয়েছি, চায়ের দোকান চলছে, রোজা চলছে, চায়ের দোকান। কুসমর প্রথম ব্যাপার, মনে হয় না যে এটা রোজা মাস চলছে। আমরা কেমন মুসলমান? আজকে আমরা সেই পরিবর্তনটা আমাদের নিজের মধ্যে আনতে পারলাম না। আর আল্লাহ বলেছেন যে তুমি পরিবর্তনটা আনো, তুমি পরিষ্কার হও, মানে যত রকম জিনিস আছে সমস্ত জিনিস থেকে তুমি কি করো? বিরত থাকো। বিরত থেকে তুমি নিজের ট্রেনিং প্রাপ্ত হয়ে যাও, তাহলে তুমি তোমার জীবনে সাফল্য লাভ করবে। তুমি নিজেকে পবিত্র করে নাও, তুমি তবেই সাফল্য লাভ করবে। তুমি নিজেকে পবিত্র করে নিল এবং নিজেকে শুদ্ধ করে নিল, সেই সাফল্য লাভ করবে। এবং সেই দিন কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে, সেই দিন যে আল্লাহ তাআলার যে 8টি জান্নাত আছে, একটা জান্নাত লিসাইম, বলছে সাইমের জন্য, জান্নাতুল রায়্যান। রায়্যান জান্নাতটা হচ্ছে একমাত্র সাইমের জন্য। আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদেরকে দিয়েছেন। বলা বাহুল্য, আমরা দীর্ঘ 1 মাস রোজা করলাম। এই রোজা করার বিনিময়ে আমাদের করণীয় কি? এখন আমাদের পরবর্তী সময়টা, আমরা রমজান মাস পালন করেছি। রমজান মাসে রোজা পালন করতে গিয়ে, সিয়াম পালন করতে গিয়ে আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। মানুষ মাত্রই ত্রুটি হয়,
ভুল হয়, আমাদেরও সে ত্রুটি আছে রোজার মধ্যে, রোজা রেখেছি কিন্তু তবু হয়তো কখনো কোনো কথা হয়তো বেরিয়ে গেছে, কথা অশ্লীল কথা বেরিয়ে গেছে, এমন কোনো কর্ম হয়ে গেছে রোজা অবস্থায়। তাই আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, ফিতরার ব্যবস্থা করেছেন, ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, ফিতরা দিতে হবে। ফিতরা কেমন ভাবে দিবে, কতটা দিবে? বলা হয়েছে মিন তামারিন সাআন। আরব দেশে 5টি খাবার অত্যন্ত প্রাধান্য ছিল যেটা খাদ্য হিসাবে ব্যবহার হতো। হাদিসের ভাষায় খেজুর, পনির, জবিন, গম, কিশমিশ, 5 রকম খাবার সেই রকম ভাবে তাদের খাদ্য হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বললেন, খাদ্য হিসাবে দাও। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কুননা নাখরুজু মিন হাজরাতিল ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্য আদায় করতাম, খাদ্য দান করতাম, খাদ্য দিতাম। আল্লাহ তাআলা সেই খাদ্য দেওয়ার জন্য মানুষকে কিভাবে দিব আমরা, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য সেই খাদ্য নির্বাচন করেছেন। এবার যে দেশে যে নিয়মের খাদ্য তারা সেইভাবেই দেবে, টাকার কথা দূরের কথা, কিন্তু খাদ্য হিসাবে খাদ্য দান করতে হবে, খাদ্য হিসাবেই দিতে হবে। কেউ খায় মিনিকেট, কেউ খায় পান্না, কেউ খায় 36, সবাই কি সমান? আমি মিনিকেট কিনে খাই যেখানে 70 থেকে 80, 90 টাকা হয়ে যায়, 35 টাকা কিলো হয়, আর সাধারণ চাল 2 টাকা 22 টাকা, তাহলে তার কি সমতুল্য? হতেই পারে না। অনেকে আবার অনেক মশলা বের করেন, মুআবিয়ার যুগে আবসা দ্বারা দিত গম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইয়ামানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, তখন কিন্তু এই হাদিসটার পরিপ্রেক্ষিতে আজকে বর্তমান সময়ে যারা টাকা দিচ্ছেন এই হাদিসের ফর্মুলাতে, কিন্তু সেই সময় মুআয ইবনে জাবাল যাকাত আদায় করতে গেছিলেন, বললে যার কাছে জিজা মানে ছাগল, উট এইসব ছিল যাকাতের ওসুল করার সময়, সেই সময় বললে যার কাছে জিজা নাই সে বিনতে লবণ দেবে, মানে 1 বছরে 2 বছরে 3 বছরে একটা ভাগ আছে ছাগল উটের মধ্যে। এর পরিবর্তে কেউ যদি না দেয় কাপড় দেবে, কাপড়, ওটার বিনিময়ে কাপড় দেবে। এইটাকে সামনে রেখে অনেকেই বলছেন যে এই পরিপ্রেক্ষিতে যাকাতের মাল আদায় করতে গিয়ে পরিবর্তে বুখারী শরীফ বাবুল আর যে আহাদে যাকাত কথাটা এসেছে, যাকাতের পরিবর্তে মাল নেওয়া, হাদিসটা হচ্ছে 1448। এই পরিপ্রেক্ষিতে ফতুল বারীর রাওয়ায়াতে বলছে যে যাকাতের বিনিময়ে, ফিতরার বিনিময়ে টাকা দেওয়া যাবে, এই পরিপ্রেক্ষিতে চলছে। কিন্তু কিছু কিছু আলেমদের মতভেদ আছে এই সম্পর্কে, কিন্তু খাদ্য দেওয়াটাই সব থেকে উত্তম বলা হয়েছে, কারণ এই খাদ্যটাই হচ্ছে কাদের খাবার? হাদিসের মধ্যে এসেছে তুহমাতুল লিল মাসাকিন, তুহমাতুল লিল মাসাকিন, এটা হচ্ছে মিসকিনদের খোরাক, মিসকিনদের খাদ্য। কিন্তু এই মতভেদ চলে আসছে, মিসকিনদের খাদ্য দিতে গেলে আমরা নিচ্ছি 70 টাকা, যখন আমার খাদ্য জমা হয়ে গেল তখন আমি আবার ওটাকে বিক্রি করছি 70 দেব না, 5 পয়সা চাল 60 টাকা করে দেব, 7 টাকা 10 টাকা আউট। যিনাকে দিচ্ছেন সে বলছে আমি তো মিনিকেট খাই, এই চাল আবার মোটা চাল, কন্ট্রোলের চাল। দেওয়াটাও যেন খারাপই দেখা দিচ্ছে, উপরন্ত আবার নেওয়ার সময় আমরা 70 টাকা 80 টাকা 90 টাকা যেমন যারা সেভাবে নির্ধারণ করেছে। যাই হোক, তো এই যে একটা খারাপ দেখা দিচ্ছে।
আর যদি একটা মানুষকে টাকা নেওয়া হয়, এটা বলছে, কিন্তু অনেকে এটাকে মানতে পারছে না, বলছে না খাদ্যই দিতে হবে আর খাদ্যই বর্জন করে দিতে হবে। একজন মানুষের প্রয়োজন, টাকার প্রয়োজন, কিশমিশ খাবেও, চাউল খাবে না, তাহলে কি হবে? এটাও একটা দিক। মতভেদে আমাদের যাওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আমাদের ফিতরা হিসেবে যেটা দান করার, হাদিসের সরাসরি যেটা ফর্মুলা, যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে খাদ্যই দিতাম, এটার উপরে আমল করে সবাই খাদ্য দিচ্ছে। যাই হোক, সেটা আমরা দিচ্ছি, কিন্তু এই সা হিসাবে এবার এটাকে ভাগ করেছে। বাংলাদেশ ওরা বলছে 3 কিলো, 3.5 কিলো, এক সা সমান। মদিনা একটা পাই ছিল যেটাকে সা বলে আল্লাহ নবী উল্লেখ করেছেন, সেই সাটাতে যদি ভরা হয় খেজুর তাহলে অল্প ধরবে, সেটাতে যদি গম ভরা হয় তাহলে কেমন ধরবে? বেশি ধরবে। সা হিসাবে বলা হয়েছে, বিস্তারিত আলোচনা আছে, সামান্য টাইমে বলার উদ্যোগ নাই। কিন্তু এটা হচ্ছে একমাত্র যে আমাদের 2 কিলো 172 গ্রাম হচ্ছে, এটাই আসল সা। 2.5 কিলো করা হয়েছে, কেউ অতিরিক্ত দিতে পারে, অসুবিধা নেই। যেটা দিবে 2.5 কিলো সা হিসাবে যদি মনে করা হয় যে আমাদের ইন্ডিয়ান হিসাবে সা হিসাবে 2.5 কিলো, যে আমাদের হিসাব মদিনা হিসাবে 2 কিলো 172 গ্রাম, আমাদের হিসাবে হচ্ছে 2.5 কিলো, এটাই মনে হয়, তার থেকে বেশি তো অসুবিধা নেই। কারণ সাদকা, এটা হচ্ছে দান। যাকাতুল ফিতর সাদকা, দান। কখন? এবার এটাকে ফরজ করা হয়েছে কখন? ফরজ আমরা কখন করেছি? আল্লাহর নবী আমরা আমাদের প্রয়োজনে বলছে 15 দিন আগে থেকে ফিতরা দিয়ে দিব, এর কোনো হাদিস নাই, ভিত্তিহীন কথা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতাম, সেই সময় একদিন, ঈদের একদিন কিংবা 2 দিন আগে সেটাকে আদায় করতাম। ইউতুনা তুওয়াদিয়া খরজ কবলা কুলিন নাস, অর্থাৎ লোকদের হওয়ার আগে, ইয়াউমিন আও ইয়াউমাইন, একদিন কিংবা একদিন আগে আমরা ওটা বের করতাম। কারণ আমার ফরজটা হচ্ছে কখন, এটাই ভাবতে হবে। সাদকাতুল ফিতর ফরজ হচ্ছে আমার উপরে কখন, ওয়াজিব হচ্ছে কখন? ওয়াজিবটা হচ্ছে পশ্চিম দিকে 30 রমজান সময়, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পরে পরে পশ্চিম গগনে শাওয়ালের চাঁদ উঠবে, ওই সময় আমার উপরে যাকাতুল ফিতর ওয়াজিব, আমাকে দিতে হবে। আমি যদি ফকির হই, মিসকিন হই, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই, কিন্তু আমাকে দিতে হবে, ফরজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন